যে 17 বছর আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক সেটার উল্টা করব। আমরা কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কারীকে কোনো প্রশ্রয়ও দেব না আমরা ইনশাআল্লাহ। আর যে সদস্য রয়েছে, আমার কাছে মনে হয়েছে কথা শুনে যে 1000 সদস্য কিন্তু অনেক, এর উপরে আর বাড়ানোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। অহেতুক আননেসেসারি বাড়িয়ে নিজেদের জায়গাটাকে ক্ষুদ্র করে নেবেন না। আপনাদের জায়গাটা, কারণ এটা একটা স্থায়ী বন্দোবস্ত, এটার পরে হায়াত মত আল্লাহর হাতে। আপনারা যারা চলে গেলে আপনাদের পরিবার সেটা যাতে ভবিষ্যতে ভোগ করতে পারে, ঠিক সেই নিয়মের ভিতরে রেখে আপনারা প্রত্যেকটি কার্যক্রম করবেন। কারণ আমরা কখনোই অনিয়ম করতে চাই না, অনিয়মকে প্রশ্রয় দেই না, কখনো অনিয়ম করতেও কাউকে দিব না ইনশাআল্লাহ আমরা। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেই স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে চলেছেন, এবং আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, সেখানেও বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য পরিপূর্ণভাবে প্রত্যেকটি পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এবং আমরা গত 17 বছর যে দোসররা আমাদের উপরে প্রভাব বিস্তার করেছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সবকিছু, আমরা সেটা সবসময় মনে রাখবো। কারণ ওইটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যে 17 বছর আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক সেটার উল্টা করব। আমরা কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কারীকে কোনো প্রশ্রয়ও দেব না আমরা ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, যাতে আপনাদের সকলকে নিয়ে আমরা যাতে একটি সুন্দর সমাজ গড়তে পারি, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, যে মানবিক বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এবং পরিশেষে আমি একটি কথা বলতে চাই, গত 17 বছর তো আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসেছিল। এই যে আপনারা আজকে যেভাবে সমস্যাগুলো আমার কাছে বলেছেন, আমাদের নেতৃবৃন্দর কাছে বলেছেন, গত 17 বছরকে আপনারা এইভাবে বলতে পারছিলেন? কোথাও পারেন নাই। এটাই হচ্ছে ওই আওয়ামী লীগ আর বিএনপির সাথে পার্থক্য। এবং শুধু আজকে না, আপনারা যখন মনে করবেন আমার বাসায় ইস্টার্ন হাউজিং এ আপনারা সশরীরে চলে আসবেন। আমার কাছে আসার জন্য কাউকে ভায়া হয়ে আসার দরকার নাই, সরাসরি আসবেন। যে কোনো সমস্যা, সেটা সামাজিক হোক, সেটা আপনার পারিবারিক হোক, সেটা আপনার ব্যক্তিগত হোক, সেটা আপনার ব্যবসায়িক হোক, সেটা রাজনৈতিক হোক, যে কোনো সমস্যার সমাধান করার জন্য সব সময় আমি আপনাদের পাশে আছি। এবং আপনাদের পাশে থেকে আল্লাহর রহমতে সামনের দিকে ইনশাআল্লাহ কাজ করে যাব। এবং আপনাদেরকে পাশে নিয়েই ইনশাআল্লাহ আমরা আমাদের এই পল্লবী রূপনগরে যে সকল সমস্যা রয়েছে, সেই সকল সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ করব। আপনাদের সকলের কাছে আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।